আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এইচএসসি আইসিটি বিষয়ের আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি, সেক্ষেত্রে এই ধরনের যদি কোনো ফাংশন থাকে, যেমন এখানে 20 নাম্বার অঙ্কে বলা আছে a প্লাস বি, অথবা বলতে পারি এ অর বি, যাই বলি না কেন, ইন্টু এ নট প্লাস বি নট, তাই না? আচ্ছা, তো এটা আমরা সরল করার জন্য প্রথমে একটা কাজ করতে পারি, সেটি হচ্ছে ব্র্যাকেট তুলে দিয়ে এটা গুণ করতে পারি। যেমন এ দিয়ে প্রথমে এই দুটো গুণ করব, তারপর প্লাস দিব, আবার বি দিয়েও এই দুটো গুণ করব। তো যাই আমরা গুণ করার চেষ্টা করি। এ কে যদি এ নট দিয়ে গুণ করি তাহলে হবে এ ইন্টু এ নট, অর্থাৎ এটা গুণ করলাম, প্লাস আবার এটা দিয়ে এটাও গুণ করব এ বি নট, তাহলে এ দিয়ে আমাদের এই দুটো গুণ করা হলো, প্লাস বি দিয়েও এই দুটো গুণ করব, বিকে এ নট দিয়ে গুণ করলে এ নট বি হবে, প্লাস বিকে বি নট দিয়ে গুণ করলে হবে বি ইন্টু বি নট, তাই না? আবারও বলছি, লক্ষ্য করি, এ দিয়ে এই দুটো গুণ করে এটা পেয়েছি, বি দিয়ে এই দুটো গুণ করে এটা পেয়েছি। এবং আমরা জানি যে আমাদের বুলিয়ান অ্যালজেব্রার যে মৌলিক উপপাদ্য অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে বলা আছে এ ইন্টু এ নট সমান 0। এ ইন্টু এ নট সমান যদি 0 হয় তাহলে এটার মান 0, আবার বি ইন্টু বি নট সমানও 0। এই তথ্যে এখন এটার মানও 0, এটার মানও 0, এই নিয়ম অনুযায়ী। এটার মান যদি 0 হয় তো 0 লিখলাম, প্লাস এটা যা আছে রেখে দিলাম, প্লাস এখানে যা আছে রেখে দিলাম, প্লাস এটার মান 0, দুই প্রান্তে 0, তো 0 আউট করে দিলে এই দুটো থাকে। এই এ নট বিটা আগে নিয়ে এসেছি, প্লাস এ বি নটটা পরে নিয়েছি, অর্থাৎ এটা আগে নিয়ে এসেছি, এটা পরে নিয়ে এসেছি, নেওয়া যায়, সমস্যা নেই। আর শূন্য তো আউট হয়ে গেছে, শূন্য তো মূল্য নেই। এখন এটা উত্তর, কিন্তু একটা কথা আছে, এইটার আর একটা সমার্থক সূত্র আছে। এটা হচ্ছে আমরা কি ওই যে এক্স অর বি, অর্থাৎ এক্স অর গেট যখন পড়েছি তখন তো দেখেছি যে এ এক্স অর বি সমান কিন্তু এটা এ নট বি প্লাস এ বি নট, অথবা আমরা যখন ওই যে কী যেন বলে হাফ অ্যাডার আলোচনা করেছি তখনও দেখেছি কিন্তু হাফ অ্যাডারের এস এর আউটপুট হচ্ছে এটা, এবং এটার সমতুল্য এইটা এ এক্স অর বি। এটা মৌলিক উপস্থাপন, এটা যৌগিক উপস্থাপন। এ এক্স অর বি সমান এ নট বি প্লাস এ বি নট, এটা মনে রাখবো, এটা বিভাজন উপপাদ্যের মধ্যে আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তো পরের 21 নাম্বার অঙ্কে কি বলা আছে একটু দেখে যাই, সামনের দিন আলোচনা করব, এটা আলোচনা করবো 21তম ক্লাসে। দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।